হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোর করে দেখাবো ডিমের একটা রেসিপি। সহজ একটা রেসিপি, অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে একটা প্যানের ভেতর আমি নিয়ে নিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ আর দিচ্ছি একটু হলুদের গুঁড়া। এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম। এখানে আমি 2টো ডিম নিয়েছি আর ডিমগুলো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এখন এই ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। এর একটা পাশ ভাজা হয়ে গেলে এটা উল্টিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে দুটো পাশ ভালোভাবে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। পেঁয়াজের সাথে টমেটোটাও একটু ভেজে নেব। এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এই সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। এবার লো আঁচে নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে কেটে রাখা আলু। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এখন এটা 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট পর এই ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। এখানে 1 কাপের থেকে একটু বেশি জল ব্যবহার করছি। এই সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অপেক্ষা করছি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে এই পর্যায়ে এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে উঠিয়ে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে এটা একটু ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা মিডিয়াম আঁচে 5-6 মিনিট রান্না করব। এখানে 2টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা প্রায় 5-6 মিনিট মতো রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে। এখন এর ভেতর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা একটু মিশিয়ে নিচ্ছি।
তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের এই সহজ ডিমের রেসিপিটি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।